আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু সময় দেওয়া যাবে? আমি কিন্তু মেহমান মানুষ, অনেক দূর থেকে আসছি। গতকালকে সারা রাত জার্নি করছি। তা আপনারা যদি উঠে চলে যান তাহলে ওয়াজ কাদেরকে শোনাবো? একটু বসা যাবে না ইনশাআল্লাহ? সবাই বসেন, একটু সামনে আগায় আগায় বসেন, একটু আগান, সামনে আমার কাছে আসেন, সবাই ক্লোজিং পজিশনে আসেন, একটু সামনে আসেন, সবাই আসেন। যে একটু আসি, সামনে আসি, কেউ না যাই, অল্প সময় কথা বলবো, আপনাদের বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। আসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شباب درشي পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুপুর নতুন বাজার বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজিত মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামিক সম্মেলন। উপস্থিত আছেন সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, এবং আজকের এই মাহফিলে অনেক ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, ঠিক কিনা? আপনারা সেই গভীর রাত পর্যন্ত, সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত বসে আছেন। যেই আল্লাহ তাআলা আসার এবং বসার মতো যিনি তৌফিক প্রদান করেছেন, আমরা সকলে একটাবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ তো অনেক হয়েছে, ঠিক কিনা? আলোচনা তো শেষ নাই। তারপরেও আমি যেহেতু আপনাদের মেহমান মানুষ, আমাকে অল্প একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? থাকবেন তো? দোয়া নিয়ে, দোয়া করে তারপরে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই আমলের নিয়াতে দিলকে, মনকে খালিস করে জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কথাগুলো শুনতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল, আজকের এই প্রোগ্রাম আগামীকাল এখানে থাকবে না। থাকবে? আগামীকাল থাকবে না। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ আলোচনা মনে করে আপনারা দিলকে, মনকে খালিস করে ইখলাসের সাথে আলোচনা শুনবেন। আরো একটাবার সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে একদিন আমরা সবাই মারা যাব, যাব না? একদিন আমরা সবাই চলে যাব। আমি আপনাদের মাঝে, আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে এক চমৎকার মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কে বলেছে? সবাই তো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? সবাই জোরে জোরে কথা বলবেন। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের আওয়াজ ছোট হবে না, ঠিক কিনা মুসলমান? এই জন্য চিৎকার দিয়ে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিতে হবে। রাজি আছেন তো সবাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াত কার? মহান আল্লাহ তাআলার কথা, এটা আমার কথা নয়। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি বুঝিয়েছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, বর্তমান সমাজে দেখা যায় আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু নামাজের মতো করে পড়ি না, ঠিক কিনা মুসলমান? বর্তমান সমাজ দেখা যায় আমরা আল্লাহকে মানি, কিন্তু আল্লাহকে ভয় করি না, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে দেখা যায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিকই বলি, কিন্তু আমাদের অন্তরে, আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা মুসলমান? ও বন্ধুগণ, শুধু মুখে বললে হবে না, শুধু জবান দিয়ে বললে হবে না, অন্তর দিয়ে, কাজ দিয়ে আপনাকে সেটা প্রমাণ করা লাগবে, ঠিক কিনা? শুধু জবান দিয়ে বললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। আমাদের কি সেই ভয়টা আছে? আমাদের কি তাকওয়া আছে? আজকে আমি এমন ঔষধ আপনাদেরকে দেব, এই ঔষধ যদি আপনারা ঢুকাইতে পারেন, অবশ্যই আপনাদের ইবাদত কাজে লাগবে, আপনাদের নামাজ কবুল হবে, আপনাদের রোজা কবুল হবে, ঠিক কিনা মুসলমান? ঔষধ কি নেওয়া যাবে? ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখাইতে, ডাক্তার আপনার দিয়েছে প্রেসক্রিপশন নিয়ে আসার পরে ঘরের ভিতরে লুটায়া পাটায়া একেবারে আলমারির ভিতরে রেখে দিয়েছেন, রোগ সারবে? কথা বলেন, রোগ কি সারবনি? রোগ সারবে না। ডাক্তার দিয়েছে প্রেসক্রিপশন রাখছেন ঘরের ভিতর, রোগ কোনোদিন সমাধান হবে না।
রোগ সমাধান করতে হলে ওই প্রেসক্রিপশন নিয়ে কোথায় যেতে হবে? ফার্মেসিতে যেতে হবে। কোথায়? সবাই কি ঘুমাইতেছেন নাকি? একটু কথা বলেন তো, কোথায় যেতে হবে? ফার্মেসিতে যেতে হবে। তা সেখানে যদি যেতে হয়, সেখান থেকে ঔষধ আনবেন, ঔষধ আনার পরে ওটা আপনি খাবেন, এরপরে আপনার রোগ সমাধান হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এই জন্য না যে আপনি কোরআন পড়বেন না, কোরআন খুলেও দেখবেন না। আপনি যদি কোরআনটাকে ঘরের ভিতরে যদি আপনি সুন্দর করে গুছায়া রাখেন, তাহলে জীবনে কোনোদিন আপনি হেদায়েত পাবেন না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুধু এই জন্য দেয় নাই, আল্লাহ কোরআন এই জন্য দিয়েছে আপনি কোরআন পড়বেন, আপনার জীবনটাকে গঠন করবেন, আপনার জীবনটাকে সুন্দর করে পরিবর্তন করবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ কোরআন নাজিল করছে কয় বছরে? 23 বছরে না? 23 বছর যাবত আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনকে শুধু কি পড়ার জন্য নাজিল করছে? কথা বলেন, কোরআন কি আল্লাহ কি পড়ার জন্য নাজিল করছে? আল্লাহ তাআলা কোরআনকে শুধু পড়ার জন্য নাজিল করে নাই। যদি আল্লাহ তাআলা করত, তাহলে আমার আল্লাহ তাআলা একটা রাতের মধ্যেই কোরআনকে আল্লাহ নাজিল করে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বছর লাগাইছে? 23 ইয়ার্স, 23টা বছর আল্লাহ তাআলা লাগিয়েছেন। ঠিক কিনা মুসলমান? এর কেন? কারণটা কি? রিজনটা কি? ওয়াই আল্লাহ কেন লাগিয়েছেন 23টা বছর? কারণ আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াত নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতের ব্যাপারে কোনো না কোনো প্রেক্ষাপট, ঘটনা অবশ্যই আছে, 100% আছে, ডেফিনেটলি আছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করে নাই আপনি কোরআনটারে একেবারে কাপড় দিয়ে পেঁচাইয়া তারপরে ঘরের মধ্যে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে মানব জীবনের সমাধান। কিসের সমাধান? মানব জীবনের মুক্তির সনতাল কোরআন। ঠিক কিনা মুসলমান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, তাহলে সমাধান পেতে হলে কোন দিকে চোখ রাখতে হবে? কোরআনের দিকে চোখ রাখতে হবে। ঠিক কিনা মুসলমান? এখন সেই কোরআন না পড়লে আপনার ভিতরে তাকওয়া তৈরি হবে না, আপনার ভিতরে হেদায়েত আসবে না। আমি আপনাদের মাঝে কথা বলতেছিলাম তাকওয়া নিয়ে। তাকওয়াটা কি? আসেন আমরা বোঝার চেষ্টা করি। চলে যাচ্ছেন কেন? বসেন, সবাই একটু বসেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া জিনিসটা কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলো করতে নিষেধ করেছেন, সেই কাজগুলোকে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। ঠিক কিনা মুসলমান? এবং আল্লাহ তাআলা যেই কাজগুলো করতে বলেছেন, সেই কাজগুলো করার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, খোদাভীতি, মনের ভিতরে ভয়। এই ভয়টা যাদের ভিতরে থাকবে না, মনে করবেন তাদের ভিতরে তাকওয়া নাই। ঠিক কিনা মুসলমান? অনেকে তাকওয়া চেনে না। কথা কোন ঠিক কিনা? অনেকে তাকওয়া বোঝে না। তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ঠিক কিনা মুসলমান? ও মুসলমান বন্ধুগণ আমার, মনে করেন স্টেজে একটা সেমরি নাচতেছে, একজন মহিলা স্টেজের ভিতরে নাচতেছে। হঠাৎ করে আপনার বন্ধু বলে, দোস্ত এমন একটা জায়গায় চলো
যেখানে কনসার্ট হয়, যেখানে নাচানাচি হয়, আমরা সবাই নাচানাচি দেখব। আপনি বললেন এই চুপ কর, আমি একজন আল্লাহওয়ালা, আমি নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগী করি, আমি আল্লাহর গোলামি করি, আমি ওই নাচ দেখব না, কারণ আমাকে মরতে হবে, আমি মারা যাব, আমার এই জীবন চিরকাল থাকবে না। এর মানে হলো আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ঠিক কিনা মুসলমান? আর আমরা বর্তমান সমাজে কি করি? নামাজ পড়ি, আবার সুদের কারবারিও করি, কথাটা মুসলমান ঠিক কিনা? নামাজে পড়ি, আবার মানুষের নামে গীবত করি, নামাজ পড়ি, আবার মানুষের নামে আমরা বদনাম করি, আকাটাকু কথা বলি, গালাগালি করি, করি কি করি না? ও মুসলমান, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, পাপের কাজ করে, মনে করা লাগবে এই ব্যক্তির মধ্যে আসলে আল্লাহ তাআলার প্রতি কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? এই ব্যক্তির মধ্যে কি নাই? আল্লাহ তাআলার প্রতি কোনো ভয় নাই, ঠিক কিনা মুসলমান? অনেক মুরব্বীরা চার দোকানে বৈশা বৈশা, রাগ করেন না ভাই, সত্য কথা বললে গায়ে লাগতে পারে, ঠিক কিনা? আমার গায়ে লাগতে পারে। মুরব্বীরা দোকানে বৈশা বৈশা চা খায়, আর লম্বা লম্বা বড় বড় মুভি হয়, সিনেমা হয়, এইগুলো দেখে, দেখে না? অনেক মুরব্বীরা না, ইয়াং বয়সের হেরা আবার দেখে, দেখে কি দেখে না? মুসলমান বন্ধুগণ আমার, তাকওয়া কাকে বলে? তোমার সামনে গুনাহের কাজ হচ্ছে, তোমার সামনে পাপের কাজ হচ্ছে, আর তুমি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে ওখান থেকে তুমি পালায়া যাবা, এটার নাম হলো তাকওয়া, ঠিক কিনা মুসলমান? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, মরণের কথা চিন্তা করা, ঠিক কিনা মুসলমান? মৃত্যুর ভয় আমাদের মধ্যে নাই, আছে? আমরা যখন মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দেখবেন একদল মানুষ ঠান্ডা মাথায় রিল্যাক্সে নামাজ পড়ে, আবার যখন একলা নামাজ পড়ে তখন নামাজ পড়ে সবচাইতে বিদ্যুৎ গতিতে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? বোঝা যায় আমার ভাষা কি? বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। যখন আমরা একলা একলা নামাজ পড়ি তখন নামাজের ভিতরে 5G গতি পায়, ঠিক কিনা বলেন? 4G গতি পায়। আরে বাবারে, কেসা নামাজ, ঠিক কিনা? দ্রুত নামাজ পড়ে, মাঝে মাঝে অনেকের দেখে আমরা সারপ্রাইজ হয়ে যাই, অবাক হয়ে যাই, আয় হায় দোস্ত কি নামাজ পড়লো, সানা পড়তে পারলাম না, এর ভিতরে হের সাইডটা সেজদা মারা হয়ে গেছে, ঠিক কিনা? আছে না নাই? আছে না? নামাজ পড়তে যায় ভূমিকম্প উঠায় ফালাইছে, আবার মাঝে মাঝে এমন ভাবে সিজদা দেয় কপালে ধাম ধাম করে ফলরে লাগে, আছে না নাই? আবার যখন দেখবেন সবার সাথে যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন এত সুন্দর করে পড়ে, আরে মানে আস্তে আস্তে করে রিল্যাক্সে তখন পড়ে। ও মুসলমান, এই নামাজ তুমি কাকে দেখাচ্ছ? আল্লাহর জন্য যদি নামাজ পড়া হয়, সবার সামনেও তুমি যেভাবে পড়বে, পিছনেও তুমি ওইভাবেই পড়বে, কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আর মুসলমান বন্ধুগণ আমার, তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলা যেই কাজগুলো বর্জন করতে বলেছে সেই কাজগুলোকে বর্জন করার নাম হলো তাকওয়া, ঠিক কিনা মুসলমান? ইখলাস নিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? কি করতে হবে? ইখলাস নিয়ে কাজ করতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, একদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হলো। ওমরের নাম শুনছেন না? রাতের বেলা বের হলো, হঠাৎ করে একটা ঘরের পাশে দাঁড়ায় শুনতে পাইল ওই ঘরের ভিতরে একজন মহিলা তার কন্যাকে বলতেছে, দুধের ভিতরে পানি মিশাও। কি বলতেছে? দুধের মধ্যে পানি মিশা। কে কয়? মা বলে তার সন্তানকে বলে, বুঝতেছেন? মা তার সন্তানকে বলে। সন্তানকে সন্তান কি বলছে শোনেন, আল্লাহু আকবার। সন্তান বলে, মা গো মা। ও এখানে মা আমার একটা কথা বলছে, ও কন্যা, এখন তো খলিফা নাই, খলিফা দেখবে না, এখন খলিফা এখানে দাঁড়ানো নাই, কেউ তোমাকে দেখবে না, তুমি এখন দুধের ভিতরে পানি মিশাও। এবার কন্যা জবাব দিল, ও মা, খলিফা দেখবে না ঠিক আছে সত্য, কিন্তু খলিফা ওমরকে যে আল্লাহ বানাইলো সেই মহান আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, এই জন্য আমি আল্লাহকে ভয় করি, আমি ওমরকে ভয় করি না। এই জন্য কালকের কিয়ামতের ময়দানে মা আমাদেরকে কিন্তু কঠিন জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা মুসলমান? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। জোর হয় না, আরো জোরে। এই কথাগুলো কন্যা সন্তান বলতেছে, এর মানে হলো কন্যা সন্তানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ঠিক কিনা মুসলমান? আছে কিনা? এই কন্যা সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে,
আর আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। দেখবেন অনেক দুধওয়ালা আছে, দুধের মধ্যে পানি মিশাইয়া তারপরে বাজারে নিয়ে আসে, ঠিক কিনা মুসলমান? আবার অনেকে দেখবেন মাছের মধ্যেও ভেজাল মিশায় নিয়ে আসে, ফলের মধ্যেও ভেজাল আছে না নাই? যেখানে যাবেন সেখানে খালি ভেজাল। এর মানে হলো এই মানুষগুলো আল্লাহকে ভয় করে না, শুধুমাত্র মুখে মুখে বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে মুখেরটা নেবেন, অন্তরেরটা নেবেন। এই রাস্তায় যারা আছেন একটু ভিতরে আসেন, লোকজন একেবারে কম, একটু প্লিজ সবাই একটু ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের মেহমান মানুষ, সবাই একটু ভিতরে আসেন, একটু জিকির করি লা ইলাহা ইয়াসির সাটা পানি টেন সাটা আছে পানি টেনে কিছু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঠান্ডা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম মনে আছে? খলিফা কান দিয়ে শুনতেছে, খলিফা শুনে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহু আকবার। ছোট্ট একটা কন্যা সন্তান আল্লাহকে এতটা ভয় করে, আর এই দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করে না। আমি দেখবো কি দেখবো না সেই চিন্তা করে না, বরং কি চিন্তা করে? আল্লাহ তাআলা দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা গোপনে কত পাপ করি, করি না? গোপনে কত পাপ করি, কত অন্যায় কাজ করি, কত গুনাহের কাজ করি, কত জেনা করি, ব্যভিচার করি, হিসাবের বাইরে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে এই গোপন পাপের কারণে, ঠিক কিনা মুসলমান? গোপন পাপ। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর সামনে দেখায় আমি একজন ইমানদার, আমি একজন দিনদার, আমি একজন পরহেজগার। যেই গোপনে যায় তখন আর দিনদারি থাকে না, তখন আর ইমানদারি থাকে না, তখন তার ভিতরে আসল বাস্তব রূপ চলে আসে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর আয়াতটা খেয়াল আসতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আসছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে এটা চিন্তা করা উচিত যে আগামী দিনের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা সবই জানে। ঠিক না? জানে না? মুসলমান বন্ধুগণ আমার, আপনি কি করেন, গোপনে কি করেন, প্রকাশ্যে কি করেন, কোথায় বসে কি করেন, সব কিন্তু আল্লাহ তাআলা জানে। জানে কি জানে না? জানে না? আমার আল্লাহ সব জানে। এই দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে ফাঁকি দিতে পারবেন, এই মুরব্বিকে ফাঁকি দিতে পারবেন, আমি আপনাদেরকে ফাঁকি দিতে পারবো, কিন্তু যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহ তাআলাকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। যায় নাকি? মহান আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যায় না। আজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারবে না। তুমি যেখানে বসে যাই করো না কেন, সব একদিন প্রকাশ হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? সব একদিন প্রকাশ হয়ে যাবে। ও বন্ধুগণ, কালকের কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বান্দারা আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলবে, বলবে না? আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলবে। মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ তাআলা তখন তোমার জবানটাকে বন্ধ করে দিবে। আল্লাহু আকবার। তোমার জবানটারে বন্ধ করে দিবে। তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা মুসলমান? সব কিছু তোমার বিরুদ্ধে কথা বলবে। সেদিন উপায় থাকবে না।
মিথ্যা কথা বলা যাবে না। কথা কোন মুসলমান, ঠিক কিনা? বর্তমান সমাজের ভিতরে দেখা যায় আমরা সবাই মিথ্যা কথা বলি, উল্টা পাল্টা কথা বলি, কিন্তু বন্ধুগণ আমার মানুষকে ধোঁকা দেই, মানুষের সঙ্গে যা মন চাই তাই করি, কিন্তু মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া তুমি কোনোদিন মিথ্যা কথা তুমি বলতে পারবে না। বলা যাবে ভাই? বলতে পারবেন? কখনো বলতে পারবেন? কখনো বলতে পারবেন না। অনেক মানুষ অনেক মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, অন্যায় কাজ করে, আমার মানুষের সামনে দেখে আমি অনেক ভালো কিছু, ও মুসলমান বন্ধুগণ আমার, এদের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া আছে? এদের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া জিনিসটা হচ্ছে যখন তোমার ভিতর থেকে বাধা দেবে না, এই কাজটা কখনো করা যাবে না, ঠিক কিনা মুসলমান? যখন তোমার ভিতর থেকে বলবে না না এটা করা যাবে না, এটা আমি কখনো করব না, এটা অন্যায়, এটা পাপ, তখন বুঝতে হবে তোমার ভিতরে তাকওয়া আছে, তোমার ভিতরে ভয় আছে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করতেছো, ঠিক কিনা মুসলমান? আর যখন তুমি দেখবা আমি গুনাহও করি, ভালো কাজও করি, এটাও করি, ওটাও করি, আমার ভিতরে কোনো ভয় নাই, এর মানে হলো বুঝতে হবে তোমার ভিতরে তাকওয়া নাই, তোমার ভিতরে আল্লাহ তাআলার কোনো ভয় নাই, ঠিক কিনা মুসলমান? ভয় আছে নেই? ভয় আছে? ভয় নাই। আর মুসলমান বন্ধুগণ আমার, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস? একদিন তিন বন্ধু কোথাও যাইতেছে, সহিহ বুখারীর হাদিস। হঠাৎ করে তারা করলো কি, একটা গর্তের ভিতরে, একটা পাহাড়ের জায়গায় তারা লুকাইছে, বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে একটা পাথর এসে ওদের তিনজনের একেবারে মুখটাকে আটকায়া দিছে, আর বের হওয়ার কোনো সুযোগ নাই, বের হইতে পারতেছে না। তিনজন বন্ধু আটকে গেছে। হঠাৎ করে একটা পাথর আসছে। মুসলমান বন্ধুগণ আমার, এখন এই তিনজন ব্যক্তি কি করবে? বিপদে পড়ে গেছে। আর বিপদে পড়লে রক্ষা করার মালিক কে? কে রক্ষা করে? আল্লাহ রক্ষা করে। আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে? আমাকে যদি আল্লাহ এখানে না আনতো আমি আসতে পারতাম? পারতাম না, কোনোভাবেই পারতাম না। আল্লাহ চেয়েছেন আপনাদের মাঝে আমি যুক্ত হতে পেরেছি, ঠিক কিনা মুসলমান? তিন বন্ধু বিপদে পড়ে গেছে। এখন তিন বন্ধু চিন্তা করে, আমরা জীবনে যত ভালো কাজ করছি, এই ভালো কাজ দিয়া মহান আল্লাহর কাছে একটু দোয়া করব, দেখি আল্লাহ তাআলা কবুল করে কিনা। আর মুসলমান বন্ধুগণ আমার, এবার প্রথম জন ব্যক্তি দাঁড়াইল। সে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, আল্লাহ আমি তোমার এমন এক বান্দা, আমার মা অসুস্থ, আমি প্রতিদিন কাজ থেকে ফিরে আমার মায়ের জন্য আমার একটা গরু আছে, আমার একটা পশু আছে, ওটা থেকে আমি দুধ দহন করি, দুধ দহন করে আমি আমার মায়ের জন্য আমি সেটা খাওয়াই, আমার নিজের সন্তানকেও সেটা আমি দেই না। ও আল্লাহ, যদি এটা ভালো কাজ হয়ে থাকে তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি? পিতামাতার খেদমত করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা তোমার পিতামাতার খেদমত করো, তাদের সাথে সৎ ব্যবহার করো, ঠিক কিনা মুসলমান? পিতামাতার খেদমত বর্তমানে আছে? অনেকেই করে না। করে? অনেকে করে না। দাঁত থাকতে দাঁতের মর্মতা দেয় না, দাঁত থাকতে দাঁতের গুরুত্ব বোঝে না। পিতামাতা চলে গেছে, এখন কান্দে, আহারে আমার মা, আহারে আমার বাবা, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান বন্ধুগণ আমার, এই সমাজের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে তাদের হারানোর কত যন্ত্রণা, কত বেদনা। অনেকেই মা হারাইছেন, বাবা হারাইছেন না। অনেকের মা নাই, বাবা নাই। আর মুসলমান, মা বাবা কি জিনিস এটা আমরা থাকতে বুঝি না, যখন চলে যায় তখন আমরা কিন্তু বুঝি। একটা কথা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, যেই সন্তান পিতামাতা পেয়েছে কিন্তু খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারপর জীবনটাই কিন্তু মাটি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান মাকে পেয়েছে, যেই সন্তান বাবাকে পেয়েছে, তাদের খেদমত করতে পারলো না, কষ্ট দিল, তারা কি জান্নাত পাবে? জান্নাত কায়ের পায়ের নিচে? জান্নাত কায়ের পায়ের নিচে? মায়ের পদতলে সন্তানের জান্নাত, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা যদি আপনি কোটি কোটি বারও বিক্রি করেন, বিক্রি করার পরে যেই টাকা হবে, সেই টাকা দিয়ে কে জান্নাতের একটা ইট কিনতে পারবেন? কেনা সম্ভব? কখনো সম্ভব নয়, কখনো আপনি পারবেন না, সেই সুযোগ আমাদের নাই। তাহলে দেখেন, সেই জান্নাতকে আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে রেখেছেন। এবার চিন্তা করে দেখেন, বিবেক দিয়ে ভাবেন, তাহলে সেই মায়ের পা দুখানা কত দামি, ঠিক কিনা বলেন? সেই মায়ের পা দুখানা কত দামি।
যাদের ভিতরে আল্লাহর ভয় নাই এরা পিতামাতার খেদমত করে না, করে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারাই পিতামাতার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? অল্প সময় কথা বলবো, বেশি কষ্ট দেব না। মুসলমান বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, পিতামাতার সন্তুষ্টি মানে হলো আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি মানে হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। পিতামাতা খুশি হলে খুশি হয়ে যায় কে? কথা বলেন, জোরে বলেন। পিতামাতা খুশি হয়ে গেলে খুশি হয়ে যায় কে? আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য পিতা মাতাকে খুশি রাখা লাগবে, পিতা মাতার খেদমত করা লাগবে। পিতা মাতার মনে তুমি কষ্ট দিবা, আর তুমি যতই নামাজ পড়বা, নামাজ পড়তে পড়তে কপালে তুমি দাগ বানাইয়া ফেলাইবা, এরপর আবার আল্লাহ তাআলা তোমার একটা সিজদাও কিন্তু কবুল করবে না। ঠিক কিনা মুসলমান? কবুল করবে নি? কবুল করবে। সেই পিতা মাতার মনে কষ্ট দেয় কি দেয় না? এই বাংলার জমিনে দেখা যায় এমন এমন সন্তান আছে পিতামাতাকে খাওয়ায় না, ঘর থেকে বের করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা মুসলমান? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান, সেদিন দেখলাম একটা খবরের কাগজে ঘরের ভিতরে মা চোখের পানিগুলো ফালায় কান্দে আর বলে, আমার সন্তান আমি এত কষ্ট করে লালন পালন করলাম, কিন্তু আমার সন্তান আজ আমারে খাওয়ায় না। ঠিক কিনা মুসলমান? এই জন্য বলতে চাই, পিতা মাতা হচ্ছে তোমার জন্য এমন, পিতা মাতার চেহারার দিকে তাকালে আমার আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দেয়া যায়। বলেন সবাই সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য পিতা মাতার সাথে কখনোই বেয়াদবি করা যাবে না। যদি বেয়াদবি করো আমার আল্লাহ তাআলাও কিন্তু ক্ষমা করবে না। ক্ষমা করবে নি? যদি পিতা মাতা ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে না। করবে? আল্লাহ ক্ষমা করবে না। আজকের ওয়াজ শোনার পরে আপনারা কি পিতামাতার খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা পিতামাতার খেদমত করব। যদি না করেন, আপনার রোজা নামাজ কইরে কোনো লাভ নাই। লাভ আছে? রোজা নামাজ করে বন্দেগী করে কোনো লাভ নাই। পিতামাতার খেদমত করতে হবে। তাই বলে আবার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে নাকি? আবার নামাজও পড়া লাগবে। কি নামাজ পড়া লাগবে না? নামাজ পড়তে হবে। মুসলমান, এই গেল একজনের কথা। এবার দ্বিতীয় জন আসছে। দ্বিতীয় জন আয়েশা বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমি তোমার এমন এক বান্দা, একদিন এক মহিলাকে দেখার পরে আমার ভালো লেগে যায়। মহিলাকে ভালো লেগে যাওয়ার পরে ওই মহিলার কাছে আমি গেলাম। এবার মহিলা আমায় কয় যে, তুমি আমার কাছে কেন আসছো? আমি বললাম, তোমাকে আমি একটু কাছে পেতে চাই। বলেন নাউযুবিল্লাহ। আমি তোমাকে কাছে পেতে চাই। এবার মহিলা ডেকে ডেকে বলে, আমাকে তুমি কাছে পেতে চাও, তুমি একটাবার তাকায়া দেখো, আমার আল্লাহ তাআলা কিন্তু সবই দেখতেছে। ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা সব দেখে। এই দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যায় না। কথা কন মুসলমান, ঠিক কিনা? এই কথাগুলো বলার পর আমার চোখের পানি পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ভয়তে আমি অন্যায় কাজ ছেড়ে দিয়ে, পাপের কাজটা ছেড়ে দিয়ে আমি তাওবা করে আমি ভালো হয়ে গেছি। আল্লাহ, তুমি যদি আমার এই কাজটা পছন্দ করে থাকো, এর ওসিলা করে এখান থেকে তুমি আল্লাহ এই পাথরটাকে তুমি সরাইয়া দাও। আল্লাহ সরাইয়া দিয়েছে। একটু বলেন সুবহানাল্লাহ। এই যে লোকটা পাপের কাজ করে নাই, এটা কার ভয়তে? আল্লাহর ভয়তে। কার ভয়তে? আল্লাহর ভয়তে। আচ্ছা, এই যে আল্লাহর ভয়তে পাপের কাজটা করলো না, আমরা কি পারি এইটা? আমরা তো পারি না। কতক্ষণ ঠিক কিনা? এখন সবার সামনে ভালো ভালো কথা বলে গেলাম, সবার সামনে হুজুর বলছেন, ঠিক বলছেন। একটু পরে যদি কোনো ছেলেরে যদি এক মহিলা ফোন দেয়, হ্যালো জান, তুমি কি করো, কই আছো, তোমার সাথে কথা আছে, তখন কয় দূর থু ওয়াজ মাহফিল, আর ওর সাথে কথা কই। ঠিক কিনা মুসলমান? যদি কোনো মেয়ে যদি কোনো যুবককে ফোন দেয়, এই যুবককে ওয়াজ মাহফিলের দরকার নাই, ওদিকে যাই, আমার ওয়াজ তো আগে ওই যা। কতক্ষণ ঠিক কিনা? হে চলে যাবে ওই ওয়াজ শুনতে, এই ওয়াজ আর শোনার দরকার নাই। এরকম আছে না? আবার আমরা এখন ওয়াজ তো শুনতেছি, করতেছি, আপনারাও শুনতেছেন, ওদিকে আবার ঘরে যাই আবার কিসের ওয়াজ? সব শেষ। ঠিক কিনা মুসলমান? সব শেষ। অর্থাৎ রাস্তায় মহিলারা চললে তাদের দিকে আমাকে তাকাতেই হবে, না তাকালে মনে হয় যেন আমার পেটের ভাত হজম হয় না। কথা কোন ঠিক কিনা?
রাস্তায় মহিলা দেখে না এমন পুরুষ পাওয়া খুবই কম আছে, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? তা দেখি না, সেদিকে দেখি না। একবার দেখছে তো ভালো কথা, হেতে মন ভরে নাই, আবার তাকায়, ঠিক কিনা? আবার তাকায় দেখে, ওরে বাবারে, এরকমের বারবার তাকায়। বারবার তাকানো যাবে? ইসলাম বলে দিয়েছে একবার দেখা যাবে, তাও অনিচ্ছা সত্ত্বে চোখের সামনে পড়ে গেছে, সাথে সাথে তোমার চোখটাকে তুমি অন্যদিকে ঘুরিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম দৃষ্টি একজন মুমিন মুসলমানদের হতে পারে, দ্বিতীয় দৃষ্টি হচ্ছে শয়তানের। কার? শয়তানের। কিন্তু বর্তমানে কি করবেন ভাই, প্রত্যেকের ঘরে মা বোন আছে, কিন্তু রাস্তা দিয়ে মেয়ে হাইটে গেলে একটার দিকেও মানে না তাকাইয়া কেউ পারে না। কথা কয় মুসলমান, ঠিক কিনা? কোন জমানায় পড়লাম রে ভাই! আল্লাহু আকবার। ও মুসলমান, এখান থেকে বোঝা যায় যে আমাদের তাকওয়া কোথায় আর তাকওয়া কোন দিকে চলে গেছে, ঠিক কিনা বলেন? তাকওয়া কি আছে? হ্যাঁ, তাকওয়া বলতে কি? আল্লাহকে ভয়। ভয়টা কি আছে? ও মুসলমান বন্ধুগণ আমার, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, রাস্তা দিয়ে একজন মহিলা যতই সুন্দরী হোক না কেন, তখন মনে মনে তাওবা করবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনার কাজ করতে পারে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? যখন গুনাহ হয়ে যায় তখন চোখ থেকে পানি পড়ে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায় আর আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা তুমি আমারে মাফ করে দাও। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, মেয়েদের দিকে তাকায়, মেয়েদের নাচ দেখে, অশ্লীল কথা বলে, মোবাইলে অশ্লীল ভিডিও। কথা কর মুসলমান, ঠিক কিনা? আছে না নাই? ও বন্ধুগণ আমার, এই ভিডিও দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে তোমার কাছে যদি মালাকুল মউত যদি আইসা পড়ে, মৃত্যুর দূত যদি আইসা পড়ে, মরণ থেকে তুমি কিন্তু বাঁচতে পারবা না। কি বাঁচতে পারবেন? মরণ থেকে বাঁচা যাইবে? মুসলমান বন্ধুগণ আমার, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। একটা বাস্তব কথা বলি, আমি আমার এক মামা এক জায়গায় বৈশা দুইজনে কথা বলতেছি মাগরিবের আগে। মনোযোগ দিয়ে শোনেন, মাগরিবের আগে আমি আমার এক মামা কিছুদিন আগে দুইজনে কথা বলতেছি। মামাকে জিজ্ঞাসা করলাম, মামা আপনি কেমন আছেন? মামা বলে, আমি অসুস্থ 2 বছর যাবত, তবে এখন মোটামুটি সুস্থ। ওই সময় সুস্থ ছিল। মামা বলে, আমি এখন সুস্থ মোটামুটি আছি। অনেক কথা বললাম, কথা বলার পরে আমি মামার সাথে সালাম বিনিময় করে আমি বাড়ি চলে আসলাম। আমি বাড়ি চলে আসতে পারি নাই, অর্ধেক পথ আমি আসছি, হঠাৎ করে আমার মামা বাড়ির একটা লোক আমাকে ফোন দিয়া জানায়, ও হেলালুদ্দিন, তুমি যার সঙ্গে কথা বলছিলা, যার সাথে আলাপ আলোচনা করছিলা, তোমার মামা একটু আগে দুনিয়া থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে। তোমার মামা বিদায় নিয়ে চলে গেছে। আমি আর নিজেকে স্থির করতে পারলাম না, আমার চোখের পানি পড়ে, চোখ থেকে পানিগুলো পড়তেছে, আমি আর সহ্য করতে পারলাম না, আমার কণ্ঠটা কাঁপাকাঁপি হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না। আমি একটা কথা চিন্তা করলাম, যেই মামার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায় আমি কথা বললাম, এক জায়গায় বসে আমি কথা বললাম, সেই মামা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমিও তো ওই জায়গায় বিদায় নিয়ে যাইতে পারতাম। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কোন ওয়াজ আর কোন আলোচনা আর কোন বন্ধুত্ব আর কোন চা খাওয়া, কোন কথাবার্তা আপনার জীবনের শেষ হয়ে যায়, আমরা কিন্তু কেউ জানি না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আল্লাহকে ভয় করো, মালিককে ভয় করো। কখন যে মালাকুল মউত আসবে এটা তোমার আমার কারো জানা নাই, আছে নাকি বলেন? কারো জানা নাই। মৃত্যু কিন্তু টেলিফোন করে আসবে না, মৃত্যু কিন্তু মোবাইল করে আসবে না। কথা কোন ঠিক কিনা মুসলমান? আজান দিয়েছে, নামাজ পড়ো, আবার নাও পড়ো, তোমার ইচ্ছা। আজান দিছে, অনেকে ঘুমায়, মোরাইতেছে, মোরায় না? ফজর বেলা আজান দেয়, দেখবেন অনেক মানুষ ওঠে না, স্ত্রীকে এই নামাজ পড়তে যাও না, এই যাও না, কার বেড়া বাড়ছাও, কেবল আজানটা দিছে, ঠিক কিনা? ওই যে মোরাই আবার যে ঘুমটা দিছে, এই ঘুমে আবার সকাল বাইজে যায় 9টা। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না? ওদিকে ঠেলে নামাজ পড়তে যাও, নামাজ পড়ে না।
আরে কত মানুষ ওই যে ঘুম দিছে, একটা কথা আছে না, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ওই যে চোখটা যে বন্ধ করছে, যদি আল্লাহ না করে তোমার হায়াত যদি শেষ, তোমার ওই চোখ বন্ধ যে করছো ওইখানেই তুমি শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেক মানুষ আছে না নাই? তাহলে যারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না, ফজর পড়ে না, জহুর পড়ে না, তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? এই আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ইমানের কি দাম আছে? নেই। দাম আছে? কথা কোন জায়গায় দাম আছে? দাম নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ইমানের কোনো দাম নাই। ওই ইমান দিয়ে কিন্তু কোনো কাজে লাগবে না। লাগবে নাকি মুসলমান? আমি যে কথা বলতেছি অনেক দূরে চলে গেছি। ওই যে লোকটা জিনা থেকে নিজের বাঁচায়া রাখছে, আপনারা কি বাঁচায়া রাখতে পারবেন? বাঁচায়া রাখতে পারবেন? রাস্তাঘাটে যদি কোনো মহিলাদের দিকে চোখ পড়ে যায়, নেক্সট সেকেন্ড স্টেপে আর সেদিকে তাকানো যাবে না। রাজি আছেন? এই যুবক ভাইরা, রাজি আছো তোমরা? রাজি আছেন? বলেন রাজি আছি, বলেন। তাকানো যাবে না? যাবে নাকি ঘাটটা ঘুরাইয়া তাকাইবা? ওয়াও, হোয়াট এ নাইস, জোশ, ইউ লুকিং গর্জিয়াস। এগুলো কি বলা যাবে? এগুলো বলা যাবে না। বর্তমানে আমরা সেদিকে তাকাই, ঠিক কিনা? ও যুবক, তোমাদেরকে আল্লাহ পছন্দ করে, এই যুবক বয়সের ইবাদত আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে তেমন ঝামেলা নাই, সর্দি নাই, কাশি নাই, ঠান্ডা নাই, পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, ঠিক কিনা? যা মন চাই তাই করে। আজকের মাহফিল সম্পন্ন হয়েছে যুবকদের জন্য। কথা কন ঠিক কিনা? এই মাহফিল হয়েছে কাদের জন্য? যুবক যদি না থাকে একটা প্রোগ্রাম শক্তিশালী হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, ও যুবক ভাইরা বন্ধুগণ আমার, এই জন্য তোমাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা যুবকদেরকে পছন্দ করেন। আর কালকের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন মানুষকে, আল্লাহ তাআলার বান্দাকে যুবক বানায়া, ইয়াং বানায়া, তারপরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাস্তাঘাটে কোনো মেয়েদের দিকে তাকানো যাবে না। যাবে? তাকানো যাবে না। ওদের দিকে তাকাই ওগো ভাব বাড়াই দেন কা? হ্যাঁ, আপনার ওগো দিক তাকাই, হেরা তো মনে করে আটটু তাকাও, আটটু তাকাও। কথা কন ঠিক কিনা? যেই সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে, এরা চায় ওইটাই, ঠিক কিনা? এরা কি চায়? ওইটাই চায়। এরা আমাদের দিক তাকাস না করে, ঠিক কিনা? আর আমরা তো বোকা, আমরা তো কলুর বলদ হয়ে গেছি, সেই দিকে বারবার তাকাই। এখানে আমাদের ক্ষতি না লাভ ভাই? ক্ষতি না? চোখের জেনা। এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন চোখের ভিতরে গরম সীসা ঢেলে দেবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই চোখ একদিন উপড়ে ফেলানো হবে। কি হবে? উপড়ে ফেলানো হবে। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেল, তখন নবীজি একটা দৃশ্য দেখলেন। দেখতেছে একটা আগুনের গর্ত, আর আগুনের গর্তের মধ্যে একদল নারী পুরুষ জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। বলি আল্লাহু আকবার। নারী পুরুষ জাহান্নামের গর্তের ভিতরে হাবুডুবু খাইতেছেন। নবীজি জিজ্ঞাসা করল, জিবরাইল, এটার কারণটা কি? এটা কিসের জন্য হচ্ছে? এবার জিবরাইল ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে বেপরদায় চলতো, নারী পুরুষ এক জায়গায় আড্ডা দিত, যা মন চায় তাই করত, আকাম কুকাম করত, জিনা করত, ব্যভিচার করত, পরকিয়া করত। আমার আল্লাহ তাআলা তাদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে ভাবে তাদেরকে উলটপালট করতেছে। বলেন না আউযুবিল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? বলেন, এই পারবেন? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? না যুবক, এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। কথা কন মুসলমান ঠিক কিনা? দুনিয়ার আগুনের তাপ কিন্তু বেশি না। গরমের সময় দেখা যায় দুপুর বেলা কাজ করতে যাই আমরা অনেকে অজ্ঞান হয়ে যাই, যাই কিনা? অজ্ঞান হয়ে যায়, এত গরম, আল্লাহু আকবার, সহ্য করতে পারি না। বাসায় আসছি, ঘরের বিবির কাছে বলি, বিবি আমাকে পানি দাও। বলি না? বিবির কাছে বলি, বিবি পানি দাও। ও বিবি, সহ্য করতে পারি না, এত গরম, এত কষ্ট, এত জ্বালা। ও মুসলমান, এই দুনিয়ার আগুন কিছুই না। আমার আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি আরো বাড়ায় দিয়েছে জাহান্নামের আগুন, ঠিক কিনা? সে আগুন কেমনে সহ্য করবা? সে আগুন কেমনে সহ্য করবেন? বাবাজিরা, বন্ধু আমার, সহ্য করতে পারবেন নাকি? এই পারবেন নাকি? আপনি পারবেন না। ও মুসলমান, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ও আল্লাহ পানি দাও।
আল্লাহ পানি দাও, পানি দাও। জাহান্নামীরা পানি চাইবে, আমার আল্লাহ তাআলা বলবে ও জাহান্নামের ফেরেশতারা এমন পানি দাও, এমন পানি দাও, এমন গরম পানি দাও যাও যেন খাইতে না পারে। এমন গরম পানি তোমার চোখের সামনে দিবে, তোমার চেহারার গোশতগুলো কষে কষে পানির ফেলার মধ্যে পড়ে যাবে। তোমার চোখের সামনে তুমি দেখবা তোমার মরণ হবে না। মরণ হবে? কথা বলে নাই মরণ হবে? মরণ হবে না। জাহান্নামীদের মরণ হবে না, মরণ হবে শুধুমাত্র দুনিয়ায়, ঠিক কিনা? ও বন্ধু, মানুষ আসলে মরে না, জায়গা পরিবর্তন করে। মানুষ মরে না, মানুষ স্থান পরিবর্তন করে। যাকে বলে আমরা দোকানে যাইয়া মোবাইল এক্সচেঞ্জ করি না, আমার মোবাইলটা দি আর একটা নেই, ঠিক কিনা বলেন? এটা কি মরছে নাকি? মরে নাই, ওই বেটা চালাইতেছে। অর্থাৎ আপনারা কিন্তু মরবেন না, হয়তোবা মানুষ দেখবে এ মরে গেছে, কিন্তু মুসলমান মানুষ মরে না, জায়গা পরিবর্তন করে। হয়তোবা দুনিয়া থেকে আপনি মারা গেছেন, কিন্তু জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ মরণ দাও। আল্লাহ তাআলা বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ তাআলা জানায়া দেয় তারা মরবেও না, বাঁচবেও না। আমি আল্লাহ তাআলা তাদের আযাব খালি আমি বাড়াইয়াই দিব। আল্লাহ আযাব খালি বাড়াইয়া দিবে। কি করবে? আল্লাহ তাআলা আযাব শুধু বাড়াইতেই থাকবে, আযাব কিন্তু কমবে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এবার যে কথা বলতেছিলাম, ওই দ্বিতীয় লোকটা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো জিনা ব্যভিচার করি নাই, আমি আল্লাহ তোমার ভয়তে আমি নিজেকে বাঁচায়া রাখছি। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার ওখান থেকে আরেকটা পাথর আরেকটু সরাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই গেল কয়জন? দুইজন গেল না? আরেকজন। এবার তিন নাম্বার ব্যক্তি হলো আল্লাহর আরেকজন বান্দা। ওই ব্যক্তি বলতেছে ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার এমন এক বান্দা, একদিন আমার এক কর্মচারী আমার এখানে কাজ করেছিল। ওই কর্মচারী কাজ করার পরে কর্মচারী আমার কাছ থেকে টাকা পয়সা নেয় নাই। কর্মচারীকে বললাম তোমার হাদিয়া নাও, তোমার পারিশ্রমিক নাও, কিন্তু কর্মচারী নেয় নাই। কর্মচারী বলল আমি এখন নেব না, অন্য একদিন নেব। কর্মচারী কি বলতেছে? আমি নেব না, অন্য একদিন নেব। ভাই বুঝতেছেন আমার কথা? বোঝা যায়? জানি আপনাদের কষ্ট হইতেছে, আর একটু কষ্ট করা যাবে না? ভাই কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন? থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার ওই কর্মচারী কোনো মজুরি নেয় নাই। 2 থেকে 3 মাস যাওয়ার পর ওই যে মজুরি আছে, মনে করেন তার কাছ থেকে মজুরিটা আমি নেই নাই, উনি কি করলো? টাকাটা জমা আছে না, ওই টাকা দিয়ে উনি আবার ব্যবসা বাণিজ্যে খাটাইছে। ওনার ঘরে ওই টাকার বিনিময়ে পশু হইছে, বিভিন্ন রকমের ফসল ফলাদি হইছে, অনেক বিশাল মাপের হয়ে গেছে ওই টাকার বিনিময়ে। এবার একদিন আসছে ওই কর্মচারী, এসে বলতেছে এই আমি আপনার কাছ থেকে মজুরি নিয়েছিলাম না, সেই মজুরিগুলো আজকে আমাকে দেন, আমার দরকার। তখন ওই লোকটা বলতেছে ঠিক আছে আমি তোমার মজুরি দিয়ে দিচ্ছি। সে এতদিন বসে ওই টাকার বিনিময়ে যত সম্পদ হয়েছে সমস্ত সম্পদ কর্মচারীকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার কর্মচারী বলে আপনি কি আমার সাথে তামাশা করেন? তামাশা বুঝবে না? যে কাজ করছি 500 টাকা, দিতেছে 5 লাখ টাকা, এটা তামাশা না? আমি আপনার বাড়িতে কাজ করছি, একদিন দিয়েছেন 500 টাকা পাবো, সেই 500 টাকা দিবেন না? উনি দিছে কি 5 লক্ষ টাকা। এটা কথার কথা বললাম না। এবার ওই লোকটা বলে আপনি কি তামাশা শুরু করছেন নাকি? এবার কর্মচারীকে বলে কর্মচারী রে, আমি তামাশা করি না, আমি তোমার মূল্য আমি তোমাকে সবটাই দিয়ে দিছি, কারণ আমি তোমার টাকা নিয়ে আমি নিজে ব্যবসা বাণিজ্য কাজ করেছি, এটা আমার টাকা না। এতে যাই হয়েছে সবই হলো তোমার, সবই তোমার, এটা তুমি নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাজটা করেছি, এই কাজটা যদি আল্লাহ তুমি কবুল করে থাকো, গ্রহণ করে থাকো, ইয়া রব্বুল আলামিন এর বিনিময় করে তুমি আজকে আমাদের বিপদ থেকে রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তারে আরেকটু পাথরটা সরাইয়া একেবারে পুরো পাথরটাকে একেবারে সরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। পুরো পাথর সরে গিয়েছে। শ্রমিকের মূল্য দেওয়া লাগবে না? আমরা কি দেই? সারাদিন শ্রমিক কাজ করছে, সন্ধ্যাবেলা বসে রয়েছে, মালিকের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? সারাদিন কষ্ট করে বসে আছে, কষ্ট করে কাজ করছে, আর সন্ধ্যাবেলা মালিক কয় এবারে আমি একটু আসছি, একটু ব্যস্ত আছি, বিজি আছি, ঠিক কিনা? এরকম আছে কিনা? সারাদিন
মানে কি বলে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করেছে, এরপরেও তুমি তার মূল্য দাও না। নবীজি বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মূল্য দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তার শ্রমিকের ঘাম তো শুকাইয়াও যায়, 2-3 দিনে কোনো খবর নাই, ঠিক কিনা? আরে ওর ঘরে তো একটা কষ্ট থাকতে পারে না? ঘরে বিবি আছে, বাচ্চা আছে, তার পরিবার আছে, ফ্যামিলি আছে, তাদেরকে তো দেখতে হবে। আর আমরা কি করি? তাদেরকে দেই না। এই জন্য এটা কখনো নিয়ম হতে পারে না। এই জন্য বলতে চাই, আপনাদের ঘরে যদি কোনো কেউ কাজ করে, বদলা দেয়, পরিবার দেয়, যাই করে না কেন, তাদের মূল্যটা আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, ঠিক কিনা মুসলমান? কারণ টাকা হাতে পেলে কষ্ট আর কষ্ট মনে হয় না। কথা কন ঠিক কিনা? সারাদিন কষ্ট করছেন, সন্ধ্যাবেলা টাকাটা হাতে পাইছেন, কষ্ট আছে? আর কষ্ট আসেনি? কষ্ট নাই। এই ঘটনা থেকে 3টা শিক্ষা আছে। আলোচনা শুনতে হবে, শিক্ষা নেওয়া লাগবে, ঠিক কিনা? আমি আলোচনা কইরে গেলাম, আপনারা শিক্ষা নিতে পারলেন, এই আলোচনার দাম আছে? সে আলোচনার দাম নাই। এই জন্য বলতে চাই, এইখান থেকে 3টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে আমরা পিতামাতার খেদমত করব ইনশাআল্লাহ। পিতামাতাকে কষ্ট দেব না। যদি কষ্ট দেন, জান্নাত শেষ। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কি শেষ? যদি আপনি পিতামাতার খেদমত করেন, জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আবার 2য় নাম্বার শিক্ষা হচ্ছে আমরা কখনো জিনা ব্যভিচার করব না, পরকিয়া করব না, নোংরামি করব না, ঠিক কিনা? পরকিয়া আছে না বর্তমান সময়ে? আছে কিনা? পরকিয়া আছে কিনা? ঘরে বউ রাইখা বউরে ভাল লাগে না, ভাল লাগে ওই সকিনের মাইরে। কথা কোন ঠিক কিনা মুসলমান? ঘরের বউরে ভাল লাগে না, হেরে জীবনে কয়বার যাই লাভ করছে, তার মানে ঠিক ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? অথচ বাইরে দেখবেন, মায়া দেখলে সেটা খুব মজাই লাগে, লাগে না? হ্যাঁ, ঘরের স্ত্রীকে ভালোবাসা, ঘরের স্ত্রীকে আই লাভ ইউ বলা, ঘরের স্ত্রীকে জান বলা, তাকে লক্ষ্মী বলা, তাকে অনেক কিছু বলা, এখানে সওয়াব আছে না? নাই? সওয়াব আছে না? ঘরের বিবিকে ভালোবাসবেন, ঘরের বিবির দিকে একেবারে রহমতের দৃষ্টিতে তাকাবেন। হাদিস বলছে যদি কোনো স্বামী তার স্ত্রীর হাত ধরে, হাত ধরার কারণেও সগীরা গুনাহগুলো ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, বর্তমান সমাজে দেখা যায় এটাও একটা তাকওয়ার অভাব। আমাদের তাকওয়া না থাকার কারণে, আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে আমরা আজকের ঘরের ভিতরে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারি না, ঠিক কিনা মুসলমান? মুসলমান বন্ধুগণ আমার, বাইরের মেয়েকে ভালো লাগে, ঠিক কিনা? বাইরের মেয়েকে ভালো লাগে, অন্যের স্ত্রীকে ভালো লাগে। এই জন্য একজন বিজ্ঞানী একটা গবেষণা করছে, একজন বিজ্ঞানী একটা কথা বলছে। কি বলছে জানেন? কথাটা যদি তিতাও হয় তারপর কই, রাগ করবেন নাকি? একজন বিজ্ঞানী বলছে, যেই পুরুষের চরিত্র ভালো না, যেই পুরুষের চরিত্র খারাপ, আপনাদের কইতেছি না, মানে যার চরিত্র খারাপ, ঠিক আছে, কেউ রাগ করেন না। যেই পুরুষের চরিত্র খারাপ, মুসলমান বন্ধুগণ আমার, যেই পুরুষের চরিত্র খারাপ, সেই পুরুষের সঙ্গে যদি পৃথিবীর সমস্ত সুন্দরী মেয়েকে যদি বিয়ে দেওয়া হয়, তারপরেও যদি একটা কুকুর যদি বাকি থাকে, ওই পুরুষটা ওই কুকুরটার দিকে তাকায়া বলবে, কুকুরটা দেখতে বেশ মাশাআল্লাহ, ঠিক কিনা? যেই পুরুষের চরিত্র ভালো না, সেই পুরুষের সামনে যেই আসবে সেই কবে মাশাআল্লাহ, ঠিক কিনা মুসলমান? সেইটাকে বলবে সুন্দর। ঘরের স্ত্রীকে সুন্দর বলে না, ঘরের স্ত্রীর সঙ্গে খেস 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 করে, ঠিক কিনা? তার দিকে ঠিক মতো ভালো করে তাকায় না, তার সঙ্গে সুন্দর করে কথা বলে না। এখান থেকে বুঝতে হবে তোমার ঈমান বড় দুর্বল, তোমার ভিতরে কোনো তাকওয়া নাই, তোমার ভিতরে আল্লাহ তাআলার কোনো ভয় নাই। এই জন্য ঘরের স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ঠিক কিনা মুসলমান? পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে। স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, যেই সম্পর্ক মহান আল্লাহ তাআলা পবিত্র করেছেন। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে কোনো নাজায়েজি কিছু নাই। স্বামী স্ত্রী হচ্ছে এমন এক মধুর সম্পর্ক, যেই সম্পর্কে সওয়াব আছে না? নাই? আছে না? পরকীয়ায় সওয়াব আছে। পরকীয়া আর জিনা দুইটা জিনিস আমাদের সমাজে আছে না? নাই? আছে না? পরকীয়া কারে কয়? ঘরের বউ আছে, বিবাহিত লোক যদি জেনা করে, এইটা পরকীয়া। আর পরকীয়া মানে হলো ব্যভিচার। কি ব্যভিচার? ব্যভিচারের শাস্তি জানেন? কি শাস্তি? ব্যভিচারের শাস্তি হইল এক বেড়ারে 100 দৌড়া মারবেন, 100 দৌড়া মারার পরে ওইটারে তারপরে পাথর মাইরে মাইরে ফেলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান সমাজে ব্যভিচার আছে না নাই? ব্যভিচার আছে না? কথা বলেন আছে না নাই? ব্যভিচার আছে। জেনাও কিন্তু আছে, তবে জেনার একটু কনসিডার আছে। জেনা হচ্ছে যদি কেউ মনে করেন বিবাহ শাদী করে না, অবিবাহিত সিঙ্গেল, সেই লোক যদি কোনো জেনা করে, তাহলে তাকে কি করতে হবে? তাকে 100 দৌড়া মারতে হবে। কি করতে হবে? 100 দৌড়া মারতে হবে। কিন্তু আমাদের বর্তমান সমাজের ভিতরে পরকীয়া এত পরিমাণে বেড়েছে, আসলেই দুঃখজনক কথা, ঠিক কিনা মুসলমান? আর মুসলমান বন্ধুগণ আমার, এই পরকীয়ার কারণে বর্তমান সমাজে দেখা যায়
একজন স্ত্রী তার স্বামীর ছাইরা চলে যায়, যায় কি যায় না? আবার স্বামী স্ত্রীকে খেদায়া তারপরে তালাক দিয়াও দেয় পরকীয়ার কারণে, কারণ বাইরে আরেকজনের সাথে কথা বলে, বলে কি বলে না? আর এগুলো যা করে সবই করে একটা মেডিসিনের অভাব। সে অভাবটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, অর্থাৎ বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য এই নোংরামি করে, করে কি করে না? আল্লাহকে ভয় করে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, তারা নামাজ পড়েও মজা পায় না। নামাজের মধ্যে কোনো মজা নাই, ইবাদতের মধ্যে কোনো মজা নাই, আল্লাহর গোলামির মধ্যে কোনো মজা নাই, কিছুর মধ্যে কোনো মজা নাই, ঠিক কিনা মুসলমান? আর যারা আল্লাহকে ভয় করে দেখবেন তারা যখন কোরআন হাদিসের যখন বয়ান হয় তখন তাদের চোখ থেকে অটোমেটিক্যালি পানি বের হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মুসলমান বন্ধুগণ আমার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা যখন নামাজ পড়তে যায়, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, ওই লোকটার কি মনে করে, হায় আমার কি যেন হারায় গেছে, ঠিক কিনা? মনটা কাঁদে। আর যারা আল্লাহকে ভয় করে না, তারা নামাজ যতই ছুটে যায়, তারা কি করে না, দূরও যা গেছে তো গেছে। কথা বলেন ঠিক কিনা? জীবনে কত নামাজ যে আমরা ছাড়ছি, একটা বার অনুশোচনা হয়েছে? একটা অনুশোচনা হয়েছে? হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকের সঙ্গী হও। কে বলছে? আরেকটু বসেন, এই তো শেষ করে দেব। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। ভাই, আজকে অনেকে নামাজ পড়তে যায়, নামাজে মজা পায় না, কেন জানেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় আছে? আল্লাহর ভয় নাই। চোখের গুনাহ বেড়ে গেছে, এই জন্য ইবাদতের মধ্যে কোনো মজা নাই। কথা কোন ঠিক কিনা? চোখের গুনার কারণে, অন্যায়ের কারণে আজকে ইবাদতের মধ্যে কোনো মজা নাই, আল্লাহর গোলামের মধ্যে কোনো মজা নাই, যে কোনো জিনিস করে কোনো মজা পায় না। কথা কোন ঠিক কিনা? যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে এই জিনিসটা কিন্তু হইতো না, হইতো? এই জিনিসটা হইতো না। এখন আসেন, আল্লাহর ভয় কেমনে পয়দা হবে শোনা দরকার আছে না নেই? এতক্ষণ তো শুনলেন আল্লাহর ভয় লাগবে, এটা ভয় পয়দা কেমনে হবে শোনা দরকার আছে না? এতক্ষণ তো অনেক কিছুই বলছি, এবারে আসল কথা, এই আল্লাহর ভয় কিভাবে পয়দা হবে? আল্লাহর ভয় পয়দা করতে হলে আপনার ভিতরে দরকার, প্রথমত কি দরকার? আপনাকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? নামাজ পড়েন, পাপের কাজ যাই করেন ওই নামাজ পড়তেই থাকেন, একদিন আপনাকে নামাজ সমস্ত রকমের পাপ কাজ থেকে বাঁচাবে, ঠিক কিনা মুসলমান? তারপরে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে থাকেন। কি করেন? কোরআন পড়বেন। কোরআন, আজকের আমাদের ঘরে কোরআন আছে? কোরআন নাই। কোরআন পড়া হয়? কোরআন পড়া হয় না। এই সামনে রমজান মাস আসতেছে, তখন দেখবেন অনেকেই কোরআন শরীফ পড়বে, পড়ে না? কিন্তু বন্ধুগণ আমার, কোরআন কি শুধু রমজান মাসে পড়লে হবে? সব সময় কোরআন পড়া লাগবে, ঠিক কিনা মুসলমান? আমরা বর্তমান সমাজে দেখবেন অনেকে গান বাজনা শেখা নিয়া মাসের পর মাস শ্রম দিতে পারি, সাধনা করতে পারি, মেহনত করতে পারি, ঠিক কিনা মুসলমান? কিন্তু কোরআনের জন্য আমরা সময় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, আপনার ঘরের সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আর এই দোয়া আমার আল্লাহ তাআলা 100% কবুল করবে। বলেন ঠিক কিনা? এই দোয়া কবুল করবে, আমার দোয়া আল্লাহ কবুল করতে নাও পারে। আর সন্তান যখন তার পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে পারে না, পারে না। এই জন্য নিজের একটা সন্তানকে হাফেজ বা আলেম, মুফতি, কারি যাই বানান না কেন, একজন পরহেজগার সন্তান বানানো দরকার আছে না নাই? বানানো লাগবে না? বানাতে হবে। যদি বানাইতে পারেন, মজার একটা হাদিস বলি, শুনলে ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কালকের কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই সকল পিতা মাতাদেরকে নূরের টুপি পরাবেন। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? তারা হল ওই সমস্ত লোক যেই পিতা মাতা তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে, আর ওই সন্তান আমল করেছে, এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই পিতা মাতাদেরকে নূরের টুপি পরাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে কি শিক্ষা দিবেন? গান না কোরআন? কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন। আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক নামাজে আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আমার মা বাবা যদি আমার কোরআন শিক্ষা না দিত তাহলে আমি কি এখানে বসে ওয়াজ করতাম? আমি থাকতাম সেই গানের জগতে, ঠিক কিনা? কাইসা গান গাইতাম, আল্লাহু আকবার, গান গাইতাম না? গান গাইতাম, নাচতাম, ফেরতাম, যাই মন চাই তাই করতাম। এখন বর্তমান সমাজে পিতামাতা ছেলে মেয়ের শিক্ষা বাদ দিয়া এখন শিখায় কেমনে ফেসবুকে ব্লগিং করবে, ঠিক কিনা বলেন? এখন কি শিখায় কেমনে টিকটক ভিডিও বানাইতে হয়, কি শিখায় কেমনে একটু ইমপ্রেশন দিতে হয়, এক্সপ্রেশন দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? কেমনে কিভাবে তাকাইতে হয়, এইগুলো এখন বর্তমান সমাজে শিক্ষা দেয়, ঠিক না? হ্যাঁ, গাছ যেরকমের ফল তো ওইরকমই হবে, ঠিক কিনা? তাহলে এগুলোকে শিক্ষা দিবেন, এগুলোকে শিক্ষা দেবেন। যেই পরিবারের ভিতরে সন্তানেরা টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, যা মন চায় তাই করে, আজকে গিয়ে বলবেন এগুলো সব খালে ফলাও, ঠিক কিনা মুসলমান? এগুলো চলবে না, এগুলো চললে জাতি ধ্বংস, ঠিক কিনা মুসলমান? মরার পরে, কবরে যাওয়ার পরে বুঝবেন কত ধানে কত চাল, ঠিক কিনা? তখন বুঝবেন কত ধানে কত চাল। আমরা তো বুঝি না। ও মুসলমান বন্ধুগণ আমার, এই বাংলাদেশের ভিতরে একজন হাফেজ সাহেবকে সম্মান দেওয়া হয় না, একজন কোরআনের আলেমকে সম্মান দেওয়া হয় না, কিন্তু বড় বড় টিকটকার, বড় বড় সেলিব্রিটি, তাদেরকে সম্মান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বড় টিকটকার, বড় ফ্যান ফলোয়ার, অনেক সেলিব্রিটি মানুষ দেখবেন তাদেরকে গলায় ফুলের মালা দেওয়া হয়। দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? বুঝবা, মরলে বুঝবা। সন্তানটারে শিখাও। বর্তমানে আমাদের হুজুর আছেন, ওস্তাদ, দেখবেন মাদ্রাসায় হুজুর কোনটারে পড়ায়? যেটা একটু মানে কথা কম কইতে পারে, যেটা একটু সহজ সরল, ঠিক কিনা? যার ব্রেন টেরেন ভালো না, হেরে পড়ায় কোথায়? মাদ্রাসায় দেয়। যার ব্রেন ভালো, দেখতে সুন্দর, অন্য কায়দার, সবকিছু খুব সুন্দর, হেডারে পড়ায় বিশাল বিশাল। আরে ভাই, পড়ার না সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা, প্রথম শিক্ষাটা ভালো জায়গায় দেন, ঠিক কিনা মুসলমান? এখন বর্তমান বাংলাদেশের ভিতরে নুরানি মাদ্রাসা আছে না নাই? আছে না? চমৎকার চমৎকার মাদ্রাসা তৈরি হয়েছে, সেইখানে পড়ান, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। এই সন্তান আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা মুসলমান? আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা বলেন? পাঠাবে? পাঠাবে না। এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ ছেড়ে দিবে না। ছোট্ট থেকে যদি সন্তানকে নামাজের ট্রেনিং দিতে পারেন, এই সন্তান কখনো নামাজ ছেড়ে দেবে না। দেবে? কখনো নামাজ ছেড়ে দেবে না। দেবে বলেন? দেবে না। তাহলে বন্ধুগণ আমার, এই সন্তান সে সকালবেলা ফজরে ঘুমাইয়াও থাকবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়বে না? তাহলে সন্তানকে কি দিন শিক্ষা দেওয়া যাবে? ইসলাম শিক্ষা দেওয়া যাবে? হ্যাঁ, যাবে তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? হাত উঠাইয়া দেখান, হাত উঠান সবাই। সন্তানকে আমরা দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, নামাজ শিক্ষা দিব, ইসলাম শিক্ষা দিব। এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের বাজার। এই বাজারে এগুলো কামাই করা লাগবে, তাহলে পরবর্তীকালে শান্তি পাবেন, ঠিক কিনা মুসলমান? সারাদিন কাজ না করলে খাবেন কি? খাওয়া যাবে? কাজ না করলে খাওয়া যাবে? টাকা না থাকলে সংসার চলবে? চলবে না। তাহলে এই দুনিয়াতে কামাই না করলে পরকালে জীবন চলবে? জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য বলতে চাই আমার যুবক ভাইয়েরা, আর কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দিবেন কারা কারা বলেন? ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দেওয়া যাবে? কখনো নামাজ ছেড়ে দিবেন না। বন্ধুগণ আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক কিনা মুসলমান? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা, ঠিক কিনা মুসলমান? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, নামাজের মাধ্যমেই তার মুসলমানিত্ব পরিচয় পায়, ঠিক কিনা মুসলমান? এই জন্য তো কবি বলছে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। জীবন গেলে নামাজ কব,
জীবন গেলে নামাজ কবু হয় না যেন কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। পুরোটা বলবো, খারাপ লাগতেছে? বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। আল্লাহু আকবার। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত। নবীর শাফায়াত পাবে? বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত। দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে নেই তো কোনো যা যা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ওরে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা মুসলমান? ও বন্ধুগণ আমার, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই বন্ধু, কবরে কি নিয়ে যাইবা? কবরে কি জবাব দিবা? ওই কবর কিন্তু কোনো আপন পর চেনে না, কবর কিন্তু মামা খালু চেনে না, কবর কিন্তু এমপি মন্ত্রী চেনে না। চেনে না কি বলেন? কবর কিন্তু বাপ দাদা চেনে না, কবর চেনে তোমার আমল ঠিক আছে কিনা। ঠিক কিনা মুসলমান? ওই কবরে নেতাগিরি চলবে না, ওই কবরে বাবাগিরি চলবে না, ওই কবরে দাদাগিরি চলবে না, ওই কবরে মন্ত্রীগিরি চলবে না। ওই কবরে চলবে আমল। যার আমল ভালো হবে আমার আল্লাহ তাআলা ওইটারই ভালোবাসবে। আর যার আমল ভালো হবে না, তুমি যত বড় দুনিয়াতে বড় বড় মাপের বক্তা হও না কেন, কিন্তু তোমার মধ্যে আমল নাই, আমার আল্লাহ তাআলার দরবারে তোমার কোনো মূল্য নাই। আছে নাকি ভাই? তোমার কোনো মূল্য নাই ও দুনিয়ার মানুষ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার আকৃতি এবং ধন সম্পদ দেখে না, আমার আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তর এবং আমল। ঠিক কিনা? আমার আল্লাহ অন্তর দেখবে, আমল দেখবে, অন্তর দেখবে, আমল দেখবে। ওই চেহারাও দেখবে না, বডিও দেখবে না, সম্পদ দেখবে না, দেখবে তোমার আমল। এখন আপনারা বলেন, আমল করা দরকার আছে না নাই? আমল করা লাগবে কিনা? আমল কি করবেন? 5 ওয়াক্ত নামাজ কি পড়বেন? সত্য কথা কি বলা যাবে? সত্যবাদীদের সঙ্গে থাকা যাবে কিনা বলেন? থাকা যাবে না। যারা সত্যবাদী মানুষ, যারা দিনদার মানুষ, তাদের সাথে সম্পর্ক বাড়ান, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আসবে কি আসবে না? আসবে না? আল্লাহ কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। যারা সত্যবাদী তাদের সঙ্গী হইতে হবে। সত্যবাদী কারা? 2-4টা সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায় না? যায় নাকি? 2-4টা সত্য কথা বললে সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, সত্যবাদী তারা দিনদার যারা, সত্যবাদী তারা কোরআন পড়ে যারা। কথা কোন ঠিক কিনা? সত্যবাদী তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দায় থাকে যারা। ঠিক কিনা মুসলমান? সত্যবাদী তারা ঘুষ খায় না যারা, সত্যবাদী তারা হারাম খায় না যারা। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? তারাই হল সত্যবাদী। ও বন্ধুগণ আমার, একটা এক্সাম্পল দেব, নরমাল ভাবে শুনবেন মনোযোগ দিয়া। যেমন
একটা কোরআন শরীফ। এই কোরআন শরীফের সাথে আমরা একটা কাপড়, একই কাপড় কোরআনের সাথে লাগাইছি, কোরআনের সাথে লাগাই রাখি না? ওই কাপড়টা যদি হাত থেকে নিচেও যদি পইরা যায়, ওটার সম্মান করে মানুষ একটা চুমা দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কেন কেন চুমা দেয়? কারণ তার সম্পর্ক কার সাথে? একটু কথা বলেন, কার সাথে? কোরআনের সাথে। সবার কি ঘুম আসতেছে? আসারই কথা ভাই, কারণ রাত্র অনেক, ঠিক কিনা? এতে কষ্ট হওয়ারই কথা। একটা বার স্লোগান দেওয়া যাবে, আল্লাহকে বলা যাবে, জোরে বলবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। জোর হয় না, একটু দাঁড়াই বলে, সরে দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, বেয়াদবি মাফ করবেন, সবাই দাঁড়ান। আবার হ্যাঁ, দাঁড়ান তো, সরে দাঁড়ান, দাঁড়ান, সরে দাঁড়ান, মুরব্বির দাঁড়ান লাগবে না, আপনি বসেন। হ্যাঁ, একটু দাঁড়ান, ঘুম চলে যাবে। আবার হ্যাঁ, স্লোগান হবে ইনশাআল্লাহ, একটু বেয়াদবি মাফ করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, সবাই কয় না, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। এবার বসেন। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? মনে ব্যথা লেগেছে? হৃদয়ে চোট খেয়েছেন? তাহলে বসে পড়েন। আলহামদুলিল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুগণ, আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যারা যুক্ত আছেন, আজকের এই মাহফিল সফল তখন হবে যখন এখান থেকে কিছু নিতে পারবেন, ঠিক কিনা? যদি কিছু নিতে না পারেন, সফল হবে না। আমি যে কথা বলতেছিলাম, তাহলে কোরআনের সাথে কাপড় থাকার কারণে এর সম্মান বাড়ছে না কমছে? এই বাংলাদেশের ভিতরে এই যে দেখেন, বিশ্বজয়ী তেলাওয়াতকারী হাফেজ কোরআন, হাফেজ আবু রায়হান, শুনছেন নাম? আবু রায়হানের এত সম্মান, এত মর্যাদা, এত ওয়ারিটি, এত ভালোবাসা কোথা থেকে আসছে? কেন আসছে? কিসের জন্য আসছে? কারণ তার সম্পর্ক কার সাথে? কথা বলেন, কার সাথে? কোরআনের সাথে। এই জন্য তার সম্মান অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এখন আবু রায়হান যদি গান গাইতো, নাচতো, সম্মান বাড়তো? বাড়তো? সম্মান বাড়তো না? হ্যাঁ বাড়তো। কারা দিত? যারা ওই টাইপের মানুষ। কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, সম্মান করে না, এরা গালিও দেয়, দেয় কি দেয় না? গালি দেয়। এখন আমি যে কথা বলতেছিলাম, একই কাপড় আপনি কোরআনের সাথে লাগাইছেন, কাপড়ের সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলমান বন্ধুগণ আমার, ওই কাপড় যদি আপনি, একই কাপড় আপনি মসজিদের আপনি কি বানাইছেন? নামাজ পড়ার, আপনি জন্য নামাজ পড়ার জন্য বিছায়া রাখছেন। ওই কাপড় মানুষ চুমা দেয় নাকি পাড়ায়? পাড়ায় কিনা? পাড়ায় কি পাড়ায় না? কারণ ওই কাপড়ের সম্পর্ক কোরআনের সাথে নয়, নিচে। কিসে? নিচে। এই জন্য মানুষ পাড়ায় ওইটার কেউ সালামও করে না। ও মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, আপনি যদি একজন সত্যবাদী মানুষের সঙ্গে চলেন, দিনদার মানুষের সঙ্গে চলেন, আমার আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি করবে? সম্মান বাড়ায়া দেবে না? সম্মান বাড়ায়া দেবে। এই জন্য বলা হয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সঙ্গে হলে স্বর্গবাস হয়, আর অসৎ সঙ্গ মানুষের সঙ্গে চললে স্বর্গবাস হয় না, সর্বনাশ হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? যেই লোকটা বিড়ি খায়, এই বিড়ি খাওয়া লোকের চেয়ারে বইল বিড়ির গন্ধ আসে কিনা? আসে না? যেই লোকটা বিড়িতে টান মারে, যদি আপনি এই চেয়ারে বন, তাহলে এই চেয়ার থেকে কিসের গন্ধ আসবে? বিড়ির গন্ধ আসবে, বিড়ি বিড়ি। কতক্ষণ, ঠিক কিনা মুসলমান? আর যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গায়ে আতর মাখে, সেন্ট মাখে, ওই লোকটার সঙ্গে কথা বললে, মুসাফা করলে, কোলাকুলি করলে, মোলাকাত করলে, আপনার শরীর থেকে বিড়ির গন্ধ নয়, আতরের ঘ্রাণ আসবে, ঠিক কিনা মুসলমান? আসবে না? এই জন্য বলতে চাই, আল্লাহ তাআলার কথা আমার কোন বানানো কথা নয়। রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে তোমাদের সম্পর্ক হবে আল্লাহ ওয়ালার সঙ্গে, দিনদার ওয়ালার সঙ্গে, নামাজি ওয়ালার সঙ্গে, মুত্তাকিদের সঙ্গে। তাহলে তোমার শরীর থেকে মুত্তাকির ঘ্রাণ আসবে, তুমিও কিন্তু নামাজি হইবা, তুমিও নামাজি হইবা, ঠিক কিনা মুসলমান? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। হাদিস বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। তোমার মহব্বত যদি হয়
শয়তানের সঙ্গে, কালকে তোমার হাসর হবে শয়তানের সঙ্গে। আর তোমার মহব্বত যদি হয় একজন নামাজি ব্যক্তির সঙ্গে, তোমার হাসর হবে একজন নামাজি ওয়ালার সঙ্গে। ঠিক কিনা মুসলমান? এই জন্য বলতে চাই, চলবেন কার সাথে? যারা দিনদার পরহেজগার তাদের সাথে চলা যাবে ইনশাআল্লাহ। আবার তাই বলে বললেন না যে যারা বিড়ি খায় সিগারেট খায় তাদের সাথে চলবো না। চলবেন। কিভাবে চলবেন? তাদেরকে দাওয়াত দিবেন, ঠিক কিনা? তাদেরকে বোঝাবেন, তাদেরকে সঠিক পথে ফিরে আনবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে। এই বলে এই নয় যে আপনি তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেবেন, তাদেরকে সমাজ থেকে বাদ দিয়ে দেবেন, এমনটা নয়। বরং তাদেরকেও আমাদের মানুষ বানাতে হবে, ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা তো ভাই আমাদের জীবনের যে অবস্থা, আমরা হেদের মানুষ বানাইতে যাইয়া নিজেরাও মানুষ হয়ে যাই। কতক্ষণ ঠিক কিনা? আসারা নাই, আসারা নাই। এই জন্য বলতে চাই, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের সংস্কার সব পরিবর্তন তখনই হবে যার যার জায়গা থেকে যদি আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনার দিন শিক্ষা দেওয়া শুরু করেন, এই সমাজ এমনিতেই পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? সমাজ পরিবর্তন হচ্ছে না কারণ আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাচ্ছি না, অমানুষ বানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সন্তান যখন বড় হয় তখন তার সন্তানরা ওই রকমের তার ছেলে মেয়েদেরকে মানুষ বানাতে পারে না, ঠিক কিনা মুসলমান? মানুষ বানাতে পারে পারে না। একটা বেজে গেছে, আর লম্বা করব না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের তাকওয়া। এই তাকওয়া তখনই পয়দা হবে যখনই আপনি কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, তখনই আপনার তাকওয়া তৈরি হবে, ঠিক কিনা? আর সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। করা যাবে না ইনশাআল্লাহ? সব সময় মরার কথা ভাববেন। ওই যে আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মইরো না। কে বলছে? কে বলছে? এটা কি আমার কথা? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কেউ মইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যেহেতু বলেছেন, অবশ্যই এর ব্যাপারে কিন্তু আছে। কারণ মুসলমান না হইয়া তুমি যদি মারা যাও, ওই কবর কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। বলবে না? কি বলেন? ওই কবর কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। এই জন্য বলতে চাই, বেশি বেশি করে মরণের কথা চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন, ভাবেন। তখন দেখবেন আপনার ভিতরে আর গুনাহ করার কোনো প্রবণতা আসবে না। আসবে? গুনাহ করার কোনো প্রবণতা আসবে না। আপনার ভিতরে সবসময় খালি একটাই চিন্তা হবে, আমি তো মারা যাব, আমি তো মরবো, আমি তো চলে যাব। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আর মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ আসবে না, আসবে আল্লাহর ভয়। কি আসবে? আল্লাহর ভয় আসবে। আরে বাবা রে, আমাদের বিশ্বনবী তিনি দৈনিক 100 বারের কাছাকাছি তওবা করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন। নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা মৃত্যুর কথা চিন্তা করতে করতে গড়াগড়ি খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা একদিন উনি মৃত্যুর মুরাকাবা করতেছে। মুরাকাবা করে উনি ভাবতেছে আর দেখতেছে যে আমি যেদিন মারা যাব আমার কেউ থাকবে না, ঠিক কিনা? কেউ থাকবে না, সবাই তো আমাকে ছেড়ে চলে যাবে, সবাই তো আমাকে ভুলে যাবে, আমি কে নিয়ে কবরে যাব? চোখের পানিগুলো ফালাইয়া কাঁদতেছে খাদিজাতুল কুবরা। বলেন আল্লাহু আকবার। চোখের পানিগুলো ফালাইয়া কাঁদে কার স্ত্রী? নবীর স্ত্রী। কার স্ত্রী? নবীর স্ত্রী। ও মুসলমান, নবী ছিলেন নিষ্পাপ, ঠিক কিনা বলেন? নবী হচ্ছেন কুল কায়নাতের সরদার, কালকে শাফায়াতের কান্ডারি। তার স্ত্রী চোখের পানিগুলো ফালাইয়া কান্দে, আর আমাদের স্ত্রীরা কান্না তো দূরের কথা, সন্ধ্যাবেলা স্টার জলসা জি বাংলা লইয়া নাটক দেইখা কান্দে, ঠিক কিনা? নবীর স্ত্রী কাঁদছেন মৃত্যুর ভয়তে, আর এখন বর্তমানে মা বোনেরা কান্নাকাটির নাটক দেইখা, ঠিক কিনা? ইমোশনাল কোন সিন দেখলে বাবারে চোখে পানি আসে। মাঝে মাঝে অনেকে কয় বেটা আগে ছবি দেখে আমি এত কাঁদছি ছোট্টবেলা, এগুলো বলে। আবার এখনো কয় আরে বেটা কষ্টের সিন দেখলাম আর চোখে পানি আটকাই রাখতে পারি না। কি বলে কি বলে না? আমার মা বোনের আপনারা কষ্ট পায়েন না, কথাগুলো বোঝার জন্য বলতেছি। এখান থেকে বুঝতে হবে আপনার হেদায়েত শেষ, আপনার ভিতরে তাকওয়াই নাই। আছে? তাকওয়া নাই, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন নবীর স্ত্রী কাঁদতেছে। কার স্ত্রী? নবীর স্ত্রী কান্দে। এইটা বলি আমি শেষ করে দেব ভাই। নবীর স্ত্রী কান্দাছে, চোখের পানি ফালাইয়া কান্না করে, আল্লাহ মালিক আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি যেদিন মারা যাব আমার কেউ থাকবে না। নবীর স্ত্রী কান্না করে, আমার নবীর কাছে ফাতেমা যায় কয় আব্বা আমার মা কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে, আব্বা গো আমার মায়ের কান্না কখনোই বন্ধ হচ্ছে না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন
ও খাদিজাতুল কুবরা, তুমি কেন কান্না করো? কিসের জন্য তুমি কান্দো? কেন তুমি কান্দো? এবার খাদিজা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মৃত্যুর মুরাকাবা করছিলাম। আমি দেখলাম আমার এই পৃথিবী থেকে আমি যখন চলে যাব আবার সবাই তোমাকে ভুলে যাবে। এমন একটা কবর, যেই কবরে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই। আছে নাকি বলেন? এমন একটা কবর, এমন একটা কবর যেখানে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই। আছে নাকি বলেন? কালকে একটা বিস্তারিত জরিপে দেখলাম, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নখগুলো খসে যায়। কি 3 দিন পরে তার নখগুলো খসে যাবে, 4 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে, গরুর এগুলো সবগুলো পড়ে যাবে, পশমগুলো পড়ে যাবে। 5ম দিনের দিন তার মাথার ভিতরে সমস্তগুলো পচে কান দিয়ে নাক দিয়ে বের হতে থাকবে। 5ম দিনের দিন আমি হেলালুদ্দিন কথা, আমার দাড়ি, এই যে দাড়ি আছে না, আমার দাড়ি কম, এখনো বড় হয় নাই। আমার এই দাড়ি, এই চুল, এই যে এগুলো সব পড়ে যাবে। যাবে কি যাবে না? ও মুসলমান বন্ধুগণ, আমার নখগুলো পড়ে যাবে। আল্লাহু আকবার। নখগুলো পড়ে যাবে, দাড়িগুলো পড়ে যাবে, মাথার চুলগুলো পড়ে যাবে। 5ম দিনের দিন শরীরের ভিতর থেকে সমস্ত রকমের সব কিছু পচে আপনার কান দিয়া, নাক দিয়া সব বের হতে থাকবে। কিসের বাহাদুরি করো যুবক? ও কিসের বাহাদুরি করো? কিসের অহংকার করো? ও মুসলমান বন্ধুগণ আমার, কিসের বাহাদুরি করো? এই দুনিয়ার কিছুই না, কথা বলেন ঠিক কিনা? টাকা টাকা করো, গাড়ি গাড়ি করো, বাড়ি বাড়ি করো, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলো তোমার কিছুই না। কিছুই বলেন? তোমার কিছুই না। এখন তুমি বসে আছো কিসের জোরে? রুহুটা আছে, কথা বলেন ঠিক কিনা? এই রুহুটা যখন বের হয়ে যাবে তুমি হঠাৎ করে শুয়ে পড়ে যাবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই কুষ্টিয়ায় একজন জামাত ইসলামের নেতা বক্তব্য দিতে গিয়ে মারা গেছে, দেখছেন না? খবর পাইছেন না আপনারা? যে বক্তব্য দিতে গিয়ে, কথা বলতে গিয়ে ওই কথার সামনে আগাতে পারে নাই, ওখানেই চলে গেছে, বিদায় নিয়ে গেছে। অর্থাৎ মৃত্যুর ঘন্টা যখন জারি হয়ে যাবে তখন আপনি যত বড়ই বক্তব্য দেন না কেন, বক্তব্য শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্ভব? ও মুসলমান বন্ধুগণ আমার, আপনারা শুনে রাখবেন, 2 মাসের মধ্যে আপনার শরীরের সমস্ত দেহগুলো মাটির সাথে মিশে যাবে, পচে যাবে। পচে যাবে না? পচে যাবে। একদিন আমি একজন মায়াতের লাশ আমি দাফন করাচ্ছিলাম, পাশে আমরা সবাই দাঁড়ানো, পাশে আরেকটা কবর। ওই কবরের একটা মানুষ 1 সপ্তাহ আগে মারা গেছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ আগে মারা গেছে। দাফন করাইতেছি কিন্তু ওই কবরটা ভেঙে গেছে। কবরটা ভেঙে যাইয়া ওই লাশের যে পচা গন্ধ সব আমার নাকের ভিতরে আসতেছে। আমরা মানুষ ওখানে আর দাঁড়াইতে পারলাম না। আল্লাহু আকবার। আমরা আর দাঁড়াইতে পারলাম না। তখন চিন্তা করে দেখলাম আমি হেলালুদ্দিন, আমার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। আমি আজকে মারা যাবো, আমার লাশটা পচে যাবে, এত গন্ধ হবে। কিসের এত বাহাদুরি করি? কিসের এত বাহাদুরি? কতক্ষণ মুসলমান ঠিক কিনা? আমি চিন্তা করলাম আমি একদিন মারা যাব, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, তখন আমার লাশটাও পচে যাবে, আমার লাশটা দিয়েও গন্ধ বের হবে, ঠিক কিনা মুসলমান? আমিও একদিন মারা যাব, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিব। এত অহংকার করা ভালো না। ও আমার যুবক ভাইয়েরা, কখনো নামাজ ছাড়বা না, কখনো অন্যায় কাজ করবা না। রাজি আছেন তো সবাই? নবীর স্ত্রী কান্না করতেছে, নবীর স্ত্রী চোখের পানিগুলো ফেলায় কান্দে। এবার নবীকে ডাক দিয়ে, নবী গো, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যাবো, আমার অবস্থা কেমন হবে? নবী বললাম, ও খাদিজা, তুমি কেন কান্দো? তোমার কান্না কিভাবে বন্ধ করা যায়? এবার খাদিজা ডাক দিয়া কয়, আমার 3টা প্রস্তাব আছে, এই প্রস্তাব যদি আপনি মানতে পারেন আমার কান্না বন্ধ হবে। আপনি বলেন রাজি আছেন কিনা? বলেন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী চোখের পানি ফালায়, কান্দা। এদের মনে ভয় আছে, ঠিক কিনা? এদের ভিতরে তাকওয়া আছে, আর আমাদের ভিতরে তাকওয়া আছে, ভয় নাই। এই ওয়াজ শুনছি, একটু পরে লম্বা একটা সিগারেট ধরায় কয়, মাশাআল্লাহ, হুজুর তো ভালো বয়ান করছে। এই হচ্ছে আমাদের তাকওয়া। এই ওয়াজ শুনছি, একটু পরে দেখবেন যায়া ফজরের নামাজ আর পড়ে না। কথা কোন ঠিক কিনা মুসলমান? এরকম আছে না? নাই? আছে না? আছে কিন্তু। ও মুসলমান বন্ধুগণ আমার, এই কথা বলে শেষের দিকে যাব, আপনারা অনেক কষ্ট দিতেছি, রাগ করেন না কেউ, বেয়াদবি নেন না। ও মুসলমান বন্ধুগণ আমার, ও দুনিয়ার মানুষ,
ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শুনছি কবরের মধ্যে মাটি নাকি জোরে জোরে চাপ দিবে। আমি শুনছি মাটি নাকি জোরে জোরে চাপ দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ, আমি যেদিন মারা যাব আপনার শরীরের জুব্বাটা আমারে পরায়া দিবেন। ওই জুব্বাটা যদি আমারে পরায়া দেন, ওই কবরের মাটি আমারে চাপ দিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার গেল। দুই নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জানাজার নামাজ আপনি পড়াইবেন। বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার হলো, আমার কবরে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে না? এই হুজুর আলোচনা করছিলেন এই বিষয়ে, প্রশ্ন করা হবে কিনা? প্রশ্ন করা হবে। আমি শুনতেছিলাম, খুব ভালো আলোচনা করছেন। প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জবাব দিয়ে দিবেন। আমি মনে হয় পারবো না, আমি ভয় পেয়ে যাব। ও মুসলমান, নবীর স্ত্রী কান্না করে। আমি এই কথা এই জন্য বলতে চাই যে নবীর স্ত্রীরও আল্লাহর ভয় আছে, আর আমাদের মনের মধ্যে আল্লাহর ভয় নাই। আছে? আল্লাহর ভয় নাই। নবী বলে, ও বিবি, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি দেখবো। সুবহানাল্লাহ পড়েন। দাফন কাফন হয়ে গেছে, বিস্তারিত লম্বা ঘটনা বলার সময় নাই। একদিন খাদিজা মারা গেছে। মারা যাওয়ার পরে দাফন কাফন সব ক্লিয়ার, কমপ্লিট। নবী ওখানে দাঁড়ায় রয়েছে, যায় না। সুবহানাল্লাহ পড়েন। নবী দাঁড়ায় রয়েছে, যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যাও, জিজ্ঞাসা করো আমার দোস্তকে কেন দাঁড়ায় রয়েছে, কেন দাঁড়ায় রইল, জিজ্ঞাসা করো। এবার নবীজি ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো ভয় পাচ্ছে, এই জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি। আমি তার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, ও দোস্ত, তোমার স্ত্রীর জবাবটা লাগবে না, আমি আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমি জবাবকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা তো সফলতার কথা, কিন্তু মূল কথা চিন্তা করবেন ওই জায়গায় যে নবীর স্ত্রীও কান্না করেছে মৃত্যুর ভয়তে, আর আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা করি, আমাদের ভয় নাই। এই ভয় পয়দা হবে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কোরআন পড়েন, জিকির করেন, মানুষকে ভালোবাসেন, তাহলেই আল্লাহর ভয় পয়দা হবে। ঠিক কিনা মুসলমান? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? এই জন্য বলতে চাই যে আমরা কি করব? আমরা সব সময় সেই মহান আল্লাহকে ভয় করব। ভয় করা যাবে ইনশাআল্লাহ। ঈমান নিয়ে প্রস্তুত থাকেন। আমাদের তাকওয়া আছে কি আছে না, এটা প্রমাণ করবে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, করব। প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে জানেন আপনি মারা যাবেন, তাহলে আপনার আমার অবস্থা কি এমন থাকবে, ভালো থাকবে? এক কথা বলেন। এই মুহূর্তে যদি আপনি জানেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে? কিসের খাওয়া দাওয়া, কিসের নাওয়া, কিসের ঘুম, আর কিসের গোসল, কোথায় কি? আল্লাহ বিল্লাহ ছাড়া কি বলবে? আর কিছু বলবে না। এখান থেকে বোঝা যায় যে আমাদের তাকওয়া কোথায় আছে। ও মুসলমান, তাহলে মৃত্যু হঠাৎ আসবে নাকি বইলে আসবে? মৃত্যুকে টেলিফোন করে আসবে? মৃত্যু কি আপনাকে বলে আসবে যে আমি আসতেছি? হ্যাঁ, বলে আসবেন। অর্থাৎ মৃত্যু আপনাকে টেলিফোন করে আসবে না, মৃত্যু হঠাৎ করে চলে আসবে, আপনি আর কথা শেষ করতে পারবেন না। ঠিক কিনা মুসলমান? এই জন্য বলতে চাই, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার আছে না নেই? প্রস্তুত থাকতে হবে না? হবে কি হবে না? আমি আজকে আপনাদের মাঝে আসছি, আমি আর আসতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি আছে? আমি বাড়ি যেতে কি পারবো না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য পৃথিবীর সব কিছুতে মানুষ দেখবেন গ্যারান্টি দিতে পারলেও, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। পারে না। পারে না। আমরা দোকানে গেলে মাল কিনে ওই গ্যারান্টি কি, ওয়ারেন্টি কি বলি না? কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নাই। মানুষ বলে, আরে আমার মৃত্যু কি, এত তাড়াতাড়ি কি মারা যাবো, বলে না?
বয়স কেবল শুরু। আরে ভাই, তোমার মতো টাগরা যুবক, তোমার মতো একেবারে টনটনে যুবক গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা ওয়াস্ত সন্ধ্যা থেকে বহুত শুনছি না, অনেক আলোচনা হয়েছে, হুজুরেরা অনেক আলোচনা করেছেন। আমি আপনাদের মাঝে এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের মাঝে যে দুইটা কথা বলছি, মানা যাবে তো ইনশাআল্লাহ? এগুলো আমার কথা নাকি আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। এখন দুনিয়া থেকে চলে যাবেন, এই দুনিয়াতে কিছু রাইখা যাওয়া লাগবে না? দুনিয়াতে ভালো কিছু করা লাগবে কি লাগবে না? ও মুসলমান বন্ধুগণ আমার, মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে কিছু কিছু আমল আছে, এই আমলের মাধ্যমে আপনার জীবন ভর কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। তাহলে এই রকম আমল করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না? সেরকম আমল করা যাবে। সেই আমলগুলো হচ্ছে, যেমন দেখেন, আল্লাহর জায়গায়, আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় কিছু দান করা। এই দান যদি আপনি করেন, আপনার মৃত্যু হয়ে যাবে, তারপরে আপনার কবরে সওয়াব যাবে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে সদকায়ে জারিয়া। কি বলে? সদকায়ে জারিয়া। ও মুসলমান বন্ধুগণ আমার, আপনাদের এখানে একটা মসজিদ হচ্ছে কিনা? একটা মসজিদ হচ্ছে, হয়তো অনেক কাজ এখনো বাকি আছে না? অনেক কাজ বাকি আছে। এখন কথা হচ্ছে, এখানে যদি আপনি 5টা টাকাও দান করেন, 10টা টাকাও দান করেন, যত দান করবেন তত বেশি সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনার কবরে একটা সওয়াব যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে রাখলে কি সেটা কমে যায় না বাড়ে? বাড়ে না? হাদিসের মধ্যে আছে, যদি কেউ 1 টাকাও দান করে, অল্প দান করে, ফেরেশতারা ওইটারে লালন পালন কইরা, একেবারে খিদমত তালাবি কইরা, ওইটারে আল্লাহ কোটি কোটি বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেখানে মসজিদ, মাদ্রাসার জন্য দান করা যাবে ইনশাআল্লাহ। আমি একটু আগে দেখেছি আমাদের হযরত অনেক মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ ভাবে অনেকে টাকা উঠিয়েছেন। এই টাকা আসলে আপনি আমাদেরকে দিতেছেন না, বা এনাকেও দিতেছেন। কাকে? আল্লাহকে দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস বলি শোনেন, কালকের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, তুমি আমাকে কিছুই দাও নাই, আমাকে কিছুই দাও নাই, আল্লাহ তোমাকে আবার কিভাবে দিব? আল্লাহ তাআলা তখন বলবে, আমাকে দেওয়া এরকম না, আমাকে দেওয়া মানে হচ্ছে গরিব, দুঃখী, অসহায়, মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত জায়গায় দেওয়া মানে হলো আল্লাহকে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে তো সরাসরি দেওয়া যায় না, যায় নাকি বলেন? যায়। এই জন্য মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আপনারা দুহাত তুলে মুক্ত হস্তে দান করবেন। এই দান বিফলে যাবে না, আপনার মৃত্যুর পরেও এটা সব আপনার কবরে যাবে। এমন চান কি চান না? বলেন চান না? তাহলে যারা যারা নাম লিখিয়েছেন, আরো কারা আছেন দান করবেন একটু বলেন। একটু বলি দোয়া করে দেব, সবার জন্য মন খুলে দোয়া করবো। যারা নতুন আসছেন, আর কে আছেন বলেন। এই দান ভাই বিফলে যাবে না। বিফলে যাবে? যাবে না। আমরা কিন্তু সব সময় চাই না বছরে একদিন আপনারা আসছেন, এখন না দেন, পরে দিবেন, 1 মাস পরে দেবেন, 15 দিন পরে দেবেন, তারপরে লিখে যান। একটু কে বলেন, আছেন কে বলেন? 500 টাকা, 1000 টাকা, অল্প কয়েকজন হলেই হবে, ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। কে আছেন বলেন? কি নাম? নাজমুল হাসান। 1000 টাকা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইটাকে কবুল করুক, তার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করুক। সকলে বলেন আমিন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইউসুফ আলী। 200 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইটাকে কবুল করুক, তার বিপদ আপদ বালা মুসিবত দূর করুক। আল্লাহ তাআলা তার রুজি রোজগারে, কামাই বরকতে রুজি রোজগার আল্লাহ বাড়ায় দেখ। বলেন আমিন। আর কে আছেন? 200 টাকা, 500, 1000 যা পারেন দেন। এখন না পারেন পরে দেবেন, লিখে যান। আল্লাহ পাক দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? যা দিবেন ওইটাই থাকবে। আর কে? আজিজুল হক। হাত জাগান তো। আজিজুল হক মাতবার কত? 1000 টাকা। সকলে বলি মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইটার দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদ বালা মুসিবত দূর করুক। সকলে বলেন আমিন। আর কে? নাম কি? নাম কি? নাম কি? মুফাজ্জল ফকির। 500 টাকা। সকলে বলি আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সবাই একটু দেবেন, কেউ আজকে মিস থাকবেন না। এই দান অন্য মানুষকে দিচ্ছেন না, বরং আল্লাহকে দিচ্ছেন। কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। এই মসজিদ যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু দিয়ে দেন ভাই। মানুষ কম হতে পারি, আমাদের হিম্মত কম না, ঠিক কিনা? আমাদের ঈমান ছোট না। কে?
আজহারুল বগা কত? 3000। আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলি। আজহারুল ভাই তিনি 3000 টাকা দান করেছেন। দান যত বড় হবে সওয়াব কি কম হবে না বেশি হবে? বেশি হবে। আবার আপনারা মন খারাপ করেন না, আমাদের দান কম দেখি কম হবে, আল্লাহ আপনাদেরও দিবে, তবে যারা একটু বেশি দিবে আল্লাহ তাদের আরো বেশি দিবে। কথা বলেন ঠিক কিনা? তো মন খারাপের কিছু নাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ তার বিপদ আপদ বালা মুসিবত দূর করুক। সকলে বলেন আমিন। আর কি আছেন? আরেকটু সবাই একটু বলেন। জি 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 জি, আজহারুল ভাই তার সন্তান বিদেশ থাকে না, বাহিরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিপদ আপদ দূর করুক। সকলে বলেন আমিন। আজকে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, মোনাজাত হবে সবার জন্য। আমরা মন খুলে দোয়া করব, চোখের পানি ফেলে আমরা দোয়া করব। গভীর রাতে দোয়া আল্লাহ কবুল না করে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ অবশ্যই কবুল করবে। ইউসুফ আলী কত? 500 টাকা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ তার বিপদ আপদ বালা মুসিবত দূর করুন, তার পরিবার পরিজনদের উপর থেকে বালা মুসিবত দূর করুন। সকলে বলেন আমিন আমিন। আর কে আছেন? আর কে আছেন? একটু বলেন বলেন বলেন। রিফাত বগা 500 টাকা লেখেন। রিফাত বগা 500 টাকা। সকলে বলি আলহামদুলিল্লাহ। রিফাত ভাইয়ের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করুক, তার মনের আশা পূরণ করুক, আল্লাহ তার জীবনের বরকত দেখ। আর কে? রিফাত কে? আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়াং ছেলে, নামটা দেখছেন? আলহামদুলিল্লাহ। ইমানের পাওয়ার কি! 1000 কেডা? নাম কি? রফিকুল ইসলাম ফকির। আলহামদুলিল্লাহ 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমাইতেছেন সবাই? একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। নাম কি? অসুস্থ আমিরুল। আমিরুল ভাই অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফায়ে আযলা শিফায়ে কামিলা দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থতা দান করুন। সকলে বলেন আমিন। আর কে? আরে বলেন বলেন, পরে দিয়েন, সমস্যা নেই, এখন নয় পরে দিয়েন। নাম কি? মিনহাস ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইটার দানকে কবুল করুক। সকল বলেন আমিন। আজকে ভাইয়ের জন্য দোয়া হবে, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর কে আছেন? কামাল ভাই 1000 বলছে তো। ওদের 500। 1000 টাকা। সকল বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, তার জীবনের বিপদগুলি আল্লাহ দূর করুক। আমি বললেও আর না বললেও সই, আল্লাহ কিন্তু লিখে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু সব দেখতেছে না? এই দুই পাশে ফেরেশতা আছে কিনা? কেরামান কাতিবিন আছে না? খালি মুরব্বি লিখতেছে না, হেরাও কিন্তু লিখতেছে। এই কথা বলেন ঠিক কিনা? খালি হাই লেখে না, হেরাও কিন্তু লেখে। এই লেখা বলাইছি, ঠিক কিনা? আল্লাহু আকবার। কালকে আমলনামার ভিতরে দেখবেন আমি দান করছিলাম। নাম কি? শিবলি। কত? 500। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন আমিন। আর কেডা? নাম কইছেন দি কয়েকটা। শেখ সাদি। আল্লাহু আকবার। একজন কবির নামে না, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। শেখ সাদি 1000 টাকা লেখেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। তার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করুক। সকলে বলেন আমিন। কিনা? নজরুল ইসলাম ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুক। সকলে বলেন আমিন আমিন। জোরে কর না কা? আর কেডা? হানিফ ভাই 500। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। হানিফ ভাইয়ের জীবনের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেখ। এই দিয়ে না, নাম লাই চলে যায় না। সারোয়ার কেডা? এটা চেহারা দেখি, লোকেশন দেখি চেহারাটা কেমন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর চেহারা, একেবারে দাড়ি চকচকা। 500 টাকা। আল্লাহ পাক কবুল করবেন আমিন। কি ওদি পলাইছে না? আপনারা জোর করে ভাই করেন না, না কারোর উপর জুলুম করা যাবে না। দেবে নিজের ইচ্ছায় দেবে, স্বেচ্ছায় দেবে, ঠিক কিনা বলেন? জুলুম করে টাকা আদায় করা গুনাহের কাজ। আর কি? সিরাজ ভাই 500। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। তার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করুক, মনের আশাগুলো পূরণ করুক। আমিন। আর কে আছেন?
তাহলে আসবেন কিছু রাতুল এই রাতুল এই ওটা বন্ধ করে দাও কিছু মোনাজাত তো আর অল্প অল্প 2 মিনিট